রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার বাজে কর্মে অনুপ্রেরণা সাল্লাল্লাহু। এটা একটা ছেলের অনুরোধ, নামাজ পড়েছে মাগরিব আমার সাথে, কানে কানে বলছে স্যার আপনারা এই গজলটা গাবেন, আমরা এই সমস্ত ভালো গজলগুলো শুনবো, আল্লাহ তৌফিক দান করুক, যেগুলো আমাদের ইমান বাড়িয়ে দেয়, ঠিক না বা ঠিক, যেগুলো আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায়, এগুলো আমরা শুনবো, আল্লাহ শোনার তৌফিক দান করুক। আর যেগুলো শুনলে ফেটে ছিলে যাওয়ার সম্ভাবনা থাকে, এগুলো শোনার কোনো দরকার। কি বিশ্রী ভাষা গানের, টিপে দে টিপে দে। এক মুরব্বী আমার আইসা কয়, বাবা এক হোটেলে বসছিলাম, কে টিপি দিতে কয়। হ্যালো কোন হোটেলে বসছেন? কই যে ওই হোটেলে বসে চা খাইছি, টিপে দে টিপে দে। তাহলে কিরে টিপে দি কি? তো ড্রাইভাররা কইলাম এই টিপে দে কি দেখতো। ড্রাইভারের তো মাশাআল্লাহ পণ্ডিত হয়, কয় টিপে দে টিপে দে। আপনাদের একজন পার্লামেন্ট চলে আসলেন, কি ভরেছ পার্লামেন্টে খবিস, এগুলোর নাম মুখে আনতে বমি আসে। একটা গানের ভাষা হতে পারে এত জঘন্য? আল্লাহ আমাদেরকে লাহওয়াল হাদিস থেকে হেফাজত করে। আরো জোরে বলে আমিন। কোন অশ্লীল গান শুনবো না, নজরুলের বিখ্যাত গানগুলো, ইসলামিক গজলগুলো আমরা শুনবো, যেগুলো ঈমান বাড়িয়ে দেয়। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, ঠিক না বা ঠিক? কি অসাধারণ সামাজিক চিত্র বর্ণনা করলেন নজরুল। চির জিনের জন্য বিস্ময় হয়ে থাকবে। ঠাকুরের কোনো গান আমরা বলতে পারি না, বললেই ঘুম আসে। আমারও পরানো যাহা চাই, এটা যদি শেষ করি অর্ধেক ঘুমায় পড়বে। কে তোমার পরাণে যেটা চায় সেটা যদি তুমিও চলতে পারো রে। আমরা চাইতে হবে একজনকে, তিনি কে? এটার শব্দটা একটু চেঞ্জ করে দিলে হতো। আল্লাহরও ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো, আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো, ঠিক না বা ঠিক? একজনকে চাইতে হবে, তিনি কে? সে আল্লাহ বলছেন আমার নবীকে যদি তোমরা সতর্ককারী মানো, তিনটা কাজ করবা। কয়টা? সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। যারা আল্লাহকে চায়, যারা আখিরাতকে চায়, যারা আল্লাহর জিকির করে, তারাই পাবে রাহমাতাল লিল আলামিন। কে ছাড়া কেউ পাবে না। আমরা আল্লাহকে চাইতো, আল্লাহকে চাইতো। কি হয়েছে? এই ধমকাও না, এই রাখো, এই বিক্রি করো। এই এমপি মন্ত্রীগুলি চুরি করার কারণে তো এরা এগুলি বেচতে হয়। কেন বাধা দাও? অল্প আয়ের লোকদেরকে বাধা দিবে না। একটা সাইডে বসে একটু পপকর্ন নিয়ে আসছে, খালি কি হয়, একটু বাদাম নিয়ে ছোট ছোট ছেলেরা ঘুরে, এদেরকে জায়গা করে দিবা। আমাদের দেশের পান্ডারা সম্পদ লুট করার কারণে এরা গরিব হয়েছে। দেশের কত সম্পদ বাহিরে চলে গেছে। আর এখন তো 5ই আগস্টের পর থেকে আর ইনকামই নেই। এর দোকানে শাড়ি বিক্রি হতো প্রতি সপ্তাহে 15,000, এখন নেমে এসেছে 2,000-এ। কয় হাজারে? 2,000-এ। কেমনে সার্ভাইভ করবে? ব্যবসা বাণিজ্য সব বন্ধ। ফ্ল্যাট ব্যবসায়ী যারা, কোনো ফ্ল্যাট বেচতে পারছে না। আমার ইনুস সাহেব কি করতেছেন আপনি? আপনি কি করেন? আমার প্রশাসনকে স্বাধীনতা দেন, চুরি ডাকাতি সব বন্ধ করে দিবে পুলিশ একদিনে, ঠিক না বেটি? পুলিশগুলো অসহায়, সারা রাত কষ্ট করে চোর ডাকাত ধরে। নেতারা কয় এই কারে ধরছ, তোর 14 গোষ্ঠীতে খাগড়া চড়ি পাঠাবো, ছাড়। এই কপচালে যতদিন না যাবে দেশ কখনো উন্নত। আমাদের দেশের পুলিশের মতো ট্যালেন্ট পুলিশ সারা দুনিয়ার কোথাও। জাতিসংঘ হা করে থাকে বাংলাদেশের পুলিশ আর আর্মি নেয়ার জন্য। কেন জানেন? ওরা মেশিন দিয়েও আসামি ধরতে পারে না, আর বাংলাদেশের পুলিশ চোখের দিকে তাকায় আসামি ধরে নিয়ে আসে। বাসে উঠে হাঁটে, কয় তুই উঠ তুই উঠ তুই উঠ,
নিচে নামে পকেটে হাত দেয়, একজার পকেটে ইয়াবা রহমতুল্লাহ আলাই, আরেকবার পকেটে গাঁজা মাদ্দা জিল্লুহুল আলী, ব্যাস আস্তে করে উঠে নিয়ে যায়। আরে কি ট্যালেন্টেড! আমি খাগড়াছড়ি ইয়াতে টেকনাফ গিয়েছি, টেকনাফে এক গাড়ি ভর্তি পাগলি টুপি দাঁড়িয়ালা লোকেরা জিকিরের চোটে গাড়ি উঠায় ফেলতেছে। আমার সামনে সেই গাড়ি, হায় রে জিকির! আমি কইলাম এত আল্লাহর ওলি এই গাড়িতে কেমনে আসলো? ওসি আমার কয় স্যার এগুলো সব ইয়াবা ব্যবসায়ী। আমি বললাম তুমি জানলা কেমনে? কয় পুলিশে তো চলছিলে তো। স্যার দেখেন এত রাস্তা কিন্তু জিকির করে নেই, যখন আমি চেক করতে উঠছি জিকির শুরু করছি। আমি বললাম এই জিকির থামান। কয় হারাম, তুমি জিকির থামাইতে বলছো, তুমি মুসলমান নাকি? লা ইলাহা। এবার ওসি সাহেব বললো ভাই আমিও নামাজ পড়ে উঠছি কিন্তু আমারও ওযু আছে, এখন জিকির থামান। কে থামায় কাজ? জিকির দিছে পাগলি ধরে টান, দেখে যে ভরভর করে ইয়াবা পড়তেছে। কত ট্যালেন্টেড! আল্লাহ আমাদের এই পুলিশগুলোকে আপনি ইসলামের জন্য কবুল করেন। অল্প কিছু পুলিশ এদের বদনামি করে গেছে, এরা ভাগছে। আমাদের হাউন আঙ্কেল চিনেন তো? কি আঙ্কেল? হাউন আঙ্কেল। ওনার টার্গেট ছিল বিএমপি জামাত যেখানে পাও, যদি মাটির তলেও পাও সেখান থেকে বের করে আনো। ফাইজলামিরার জায়গা পাও নাই, আমাদের টাকা দিয়েই তো চলেছো সারা জীবন, ঠিক না বেটি? এক পেশে হলা কেন? পুলিশ কখনো এক পেশে হওয়া উচিত না। পুলিশ সবার উপর ইনসাফ করবে, তাহলে পুলিশকে কবুল করবেন কে? এই বাহিনীটা তো গঠন করেছিলেন ওমর ফারুক। এই বাহিনী যদি সুন্দর চলে দেশটা সুন্দর চলবে, ঠিক না ঠিক? আপনারা এখনকার পুলিশদেরকে সহযোগিতা করবেন, এরাও হেল্পলেস। এরা যে কত কঠিন ডিউটি করে, 24 ঘন্টা এরা অন কলে থাকে। একটা ওসির প্রাইভেট জীবন বলতে কিচ্ছু থাকে না। এই জন্য থানায় যদি কিছু মিষ্টি কিছু খাওয়া দাওয়া পাঠান, এদের জন্য একটা বরকত নেমে আসে। আমরা যেন এদের সাথী হতে পারে, আল্লাহ তৌফিক দান করুন। প্রথম সতর্ক করব বিবিকে, 2 নম্বর সতর্ক করব নিজের সন্তানকে, 3 নম্বর সতর্ক করব পাড়া প্রতিবেশীকে। আজকে ঘরে গিয়ে বিবির নামাজের খবর নিবেন, বিবির পর্দার খবর নিবেন, মেয়েদের পর্দার খবর নিবেন, ছেলেদের পর্দার খবর নিবেন, ছেলেদের নামাজের খবর নিবেন। মৃত্যুর পরে প্রথম হিসাব কিসের হবে? আরো জোরে বলে নামাজের। আপনি জিজ্ঞেস করবেন বাবা নামাজ পড়েছ তো? ফোন করবেন বাবা নামাজ হয়েছে কিনা, ফোন করবেন মা নামাজ হয়েছে কিনা। মেয়ের নামাজের খবর নিবে মা, ছেলের নামাজের খবর নিবে বাবা। কারণ মেয়ে কোন সময় নামাজ পড়তে পারবে না পারবে এটা সবচেয়ে ভালো জানেন কে? মা জানে। এই জন্য মেয়ে মায়ের খবর নিবে। আজকে আমরা একটা জিনিসে উপনীত হব, কোরআন পড়ব প্রত্যেক দিন 100 আয়াত। পারবেন তো? 100 আয়াত যারা দাঁড়িয়ে পড়বে, রাসূল বলছেন নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। আজকে মাগরিবের প্রথম রাকাতে সূরা হিজরের আয়াত পড়েছে ইমাম, জালুল কোরআন আযীম। এরা কোরআনকে ভাগ ভাগ করে নিয়েছে, কোরআনে যা আছে সব আমরা মানব। এই শপথ আমরা সূরা বাকারা 285 নম্বর আয়াতে আমরা এই শপথটা করি। রাসূল বলছেন ওই আয়াতটা রাতের বেলায় যে পড়বে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ওই আয়াত যে পড়বে সারা রাত তার জন্য সওয়াব লেখা হবে, সারা রাত তাকে নিরাপত্তা দান করবেন কে? বাকারার শেষ 2 আয়াত যারা পড়বে তাদের সারা শরীরে আল্লাহ নূর দিয়ে দিবেন। সেখানে আল্লাহ বলছেন আমানার রাসূল, পড়েন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, ফেরেশতার উপর, আখিরাতের উপর। আল্লাহ বলছেন সমস্ত নবীরা এক, কার মধ্যে পার্থক্য করি? আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, ওনার উপর ঈমান আনলে সব নবীর উপর ঈমান আনার সওয়াব দান করে দিবেন কে? তবে কোন নবীকে আমরা অস্বীকার করা জায়েজ নাই। আমরা বলবো সামি'না, আমরা শুনলাম। কার কথা শুনলাম? ও আতা'না, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন আমিও কবুল করে নিলাম। আমরা বলবো গফরানাক, হে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন আমিও তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। তারপরে কি ইউনিক একটা আয়াত আল্লাহ নাজিল করলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত
রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল্লাযীনা মিন ক্বাবলিনা। এটা শেষ পর্যন্ত পড়বেন, অনলাইনে ছেড়ে রাখবেন, শোয়ার সময় আপনি এটা অন করে দিবেন, ছেলেরা শুনবে। আয়াতুল ওই যে সূরা মুলক শুনবে। এই সূরা মুলক যারা রাতে পড়ে শোয়, মৃত্যুর পরেই তাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার ব্যবস্থা করে দিবেন। 5 ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না। কয় ব্যক্তির? 1 নাম্বার যারা জুমার দিন মারা যায়, আল্লাহ আমাদের মৃত্যু জুমার দিন দান করবেন। হাদি 1 জুমায় অসুস্থ হলো, আরেক জুমায় মারা গেল, ঠিক না ঠিক? কি কপাল আল্লাহ তাকে দিয়েছেন। 2 নাম্বার শহীদ হলে তাদের গুনাহ মাফ করে দেন কে? শহীদ হতে রাজি আছেন তো? দেখি কারা কারা রাজি। এত আসতে লিল্লাহি তাকবীর। আল্লাহ তোরে হেদায়েত করুক, শক্তি নাই গায়ে করে এটা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিল ইসলাম, দিল ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের সম্মেলন তারেক মনোয়ারের সম্মেলন। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। কোরআনের কত আয়াত পড়বেন দৈনিক বলেন? পারবেন তো? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়লেই 100 না 200 আয়াত হয়ে যাবে এমনি। সূরা ফাতিহায় তো আমরা 17 বার পড়ি। কয়বার? 17 বার পড়লে সূরা ফাতিহাতে কত আয়াত? 70 আয়াত, 7 আয়াত। কত আয়াত? 10 বার পড়লে 70। আর 7 বারে কত? 7 7 49। কত হলো? 119। এখানে হয়ে যাচ্ছে। আর যদি শুধু কুল আল্লাহ দিয়েও পড়েন, কুল আল্লাহতে কয় আয়াত? কয় আয়াত? 4 আয়াত, 3 আয়াত না। আল্লাহর আউলিরা একটু হিসাব করেন। কুল হু আল্লাহু আল্লাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, কয় আয়াত? 4 আয়াত। বাস এর দূর পড়লেই আপনি 100 আয়াতের উপর উঠে যাবেন। রাসূল বলছেন 100 আয়াত যে পড়বে দাঁড়িয়ে, নেককারের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। 400 আয়াত যে পড়বে মুহসিনিনের কাতারে আল্লাহ তার নাম লিখে দিবেন। উঠতে বসতে চলতে ফিরতে 100 বার যদি সূরা ফাতিহা পড়তে পারেন, আল্লাহর কাছে যা চাইবেন তা আপনি পেয়ে যাবেন। পারবেন তো? কোনো কঠিন ব্যাপার না। 2 নাম্বার বিবির সাথে ভালো ব্যবহার। বিবিকে মোহরানা দিবেন। যারা যারা যৌতুক খেয়েছেন আজকে গিয়ে মাপ চাও, কিয়ামতের ময়দানে ভয়ানক অবস্থা হয়ে যাবে। ওই বিবি যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে। কোন বিবির গায়ে হাত তুলবেন না, সুন্দর নামে ডাকবেন, ভেস্কি দিবেন না। ওটা আপনার চাকরানি না, মিসাকুন গালিজ, হেভি কন্টাক্ট করে আপনি তাকে এনেছেন। আল্লাহকে ভয় করেন। রাসূল বলছেন লা তাসুবুল বানাত ইন্নী আবুল বানাত। কোন মেয়েকে গালি দিবা না, আমি নবী সব মেয়েদের বাপ। মেয়েকে গালি দিলে সেই গালি আমার উপর এসে পড়ে। রাসূল বলতেন ফাতেমা আমার নয়নের পুতলি, কলিজার টুকরা। যে ফাতেমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। একদিন 11 জন বিবি বসা, মা ফাতেমা আসছেন। মা এসে বলছেন, মা ফাতেমা হাঁটতেছেন, মনে হয় রাসূল হাঁটতেছেন। মা ফাতেমা এসে বসলেন, রাসূল দাঁড়িয়ে গেলেন, ফাতেমার কপালে চুমু খেলেন, হাতে চুমু খেলেন। রাসূলের জায়গায় ফাতেমাকে বসালেন, রাসূল সরে গিয়ে বসলেন। জিনিসপত্র বন্টনে সবার আগে কাকে দিবেন? মেয়েদেরকে দিবেন। কার হুকুম? সম্পদ বন্টনে মেয়েদেরকে দিবেন। আমার ইকবাল বাপের যে সম্পত্তি ছিল বোনদের থেকে কিনে নিয়েছে, দেখেন। আর আমাদের অনেক বাপ বলে কি, মা তোমার জন্য দোয়া করে দিলাম, তোমার সম্পত্তি তোমার ভাইদেরকে দিয়ে দিলাম। রাসূল বলছেন বহু পিতামাতা জাহান্নাম ঠিক করে কবরে আসে। সাহাবায়ে কেরাম বলেন কারা এরা? নিজের মেয়েকে বঞ্চিত করে এরকম পিতামাতা আছে না নাই? এক ছেলেকে বেশি আরেক ছেলেকে কম দেয়, খবরদার, এটা আপনি কখনো করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তান ইউসুফ আলাইহিস সালামকে কূপে ফেলে দিল, কিন্তু সেখানেও তিনি সম্পদের হেরফের করেন নাই। কোনো ছেলেকে তেজ্য করবেন না, আপনারই তো ছেলে, আপনি তেজ্য করলেও তারও খারাপ হয়ে যাবে। যে কোনো অবস্থাতেই কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। ছেলেকে কখনো 4টা বদদুয়া কখনো করবেন না। কয়টা? রাসূল বলছেন লা তাদউ লিনাফসিক, তোমাকে তুমি কখনো গালি দিও না। আমার বিপদ হয় না কেন, আমি মরি না কেন, এরকম কথা কয় কিনা?
খবরদার এটা যেন করবেন না। কোনো সন্তানকে গালি দিবা না, পিতামাতাকে গালি দিবা না, নিজের সম্পদকে গালি দিবা না, সম্পদকে গালি দিবা না। এটা সম্পদ হলো কেন? এটা না হলে ভালো হতো না, এটা বলবেন না আপনি। এই সবগুলো কার রহমত? যখন কোনো মা বলে ওই ছেলে তোর উপর লানত পড়ুক, ফেরেশতারা কয় আমিন। যখন মা বলে ওই ছেলের উপর আল্লাহর রহমত পড়ুক, ফেরেশতারা কি কয়? আমিন কয়। আমার মাকে দেখেছি কোনোদিন আমাদেরকে গালি দেননি। যখনই দুষ্টামি করতাম কত আল্লাহ তোর রহম করুক, আল্লাহ তোর হেদায়েত করুক। সৌদি আরবে গিয়ে দেখি আরবের অধিকাংশ লোকেরা এই অবস্থা, তারা কখনো গালি দেয় না। আমার কাবা শরীফে একজনের সাথে ধাক্কা লাগলো, আল্লাহ সাল্লিমাক, আল্লাহ তোরে নিরাপদে রাখুক। আমি চিন্তা করলাম কি রে, ধাক্কা দিছি, দোয়া করে কেন? আরেক ধাক্কা দিছি, আল্লাহ ইয়াহদিক, আল্লাহ তোর হেদায়েত দিক। দিছি আরেক ধাক্কা, আল্লাহ ইয়ারহামাক, আল্লাহ তোর রহম করুক। লিমা তাদুক্কুনি, আমারে ধাক্কাস কেন? আমি বললাম ধাক্কা লিতো তুই দেখি দোয়া করস, তুই দোয়ার ফ্যাক্টরি। বললো যে দেখেন কাইফা আসব্বুল মুমিন, আমি আমার মুমিন ভাইকে কেমনে গালি দেই? গালি দেয়া তো মুমিনের কাজ না, মুনাফিকের কাজ। ঠিক না বেটি? আমরা প্রত্যেক ভাইয়ের জন্য দোয়া করব। একজন সাহাবীকে 3 বার রাসূল জান্নাতের খবর দিলেন। কয়বার? 3 বার। আব্দুল্লাহ ইবনে ওমর ওই সাহাবীর ঘরে গিয়ে উঠেছেন, বলছে আমার আব্বা আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, চাচা আপনার ঘরে আমি 3 দিন থাকবো। 3 দিন থেকে এসে রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার মধ্যে এক্সট্রা কোনো আমল পেলাম না। তিনি কখনো রাত্রে ঘুমান, কখনো তাহাজ্জুদ পড়েন, কখনো রোজা রাখেন, কখনো ভাঙেন, স্বাভাবিক আমল, খুব ভালো কোনো আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলার পরে রাসূল বলছেন, আমার এই সাহাবী প্রত্যেক রাতে ঘুমানোর সময় সব মানুষকে মাফ করে দেয়। তার এই গুণটা আল্লাহ এত পছন্দ করেছেন, আল্লাহ তাকে 3 বার জান্নাতের খবর দিয়ে দিয়েছে। জমি 3 কাঠা, 2 ভাইয়ের মধ্যে মামলা চালাইতে 2 বিঘা বেচছে, এরকম আছে না নাই? এরপরে উকিলরা কয় এবার হবেই, বেশ আরো আমরা আছি। এরকম টাউট টুকিল বেশি না কম? 3 কাঠা জায়গা বেচছে কয় বিঘা? 2 বিঘা। এখনো কিন্তু এটা হল হয়নি। তোমার জমিটা তোমার ভাইকে দিয়ে দাও, ভাইকে দিয়ে দাও, তুমি তো আল্লাহর কাছে পাবা। ভাইকে বলো এটা আমার জমি, আপনি খায়েন না, তোমার বোন তোমার জমি খাচ্ছে, খাক, তুমি চাও, যদি না দেয় আল্লাহ তো তোমাকে ফেরত দেবে। ঠিক না ঠিক? 1 বিঘত জমি যে নিবে 7 তমক জমি নিয়ে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। আমাদের এই এলাকায় কত জমিদার মানুষের জমি অবৈধভাবে নিয়ে গেছে। ঠিক না ঠিক? আজকে থেকে একটা ওয়াদা করব, সূরা কাফ পড়বো জুমার দিন। কোন দিন? জুমার দিন। সূরা মুলক পড়বো প্রত্যেক দিন রাতের বেলায়। সূরা মুলকের সাথে রাসূল বলতেন সূরা সেজদা। আর এই সূরা যখন পড়বেন এটা কবরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, মৃত্যুর সাথে সাথে কবরের সামনে গিয়ে সূরা দাঁড়াবে, আল্লাহকে বলবে, আল্লাহ আপনি বলেছেন যে আমার বন্ধু হবে তাকে আপনি মাফ করে দিবেন, এই লোকটা আমার বন্ধু ছিল তাকে মাফ করে দেন। মাফ করে দেওয়ার আগ পর্যন্ত এই সূরা আপনার সামনে দাঁড়িয়ে থাকবে। শেষ হাদিসটা বলে দিচ্ছি, আমি চেয়েছিলাম 7টার মধ্যে ক্লোজ করতে, 7:45 বেজে গেছে। শেষ হাদিসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা কোরআনে হাফেজ, আমরা তো কেউ 10 পারা, কেউ 10টা সূরা, কেউ 20টা সূরার হাফেজ। ঠিক না ঠিক? যারা কোরআনের যতটুকু হাফেজ, এই হাফজ অনুযায়ী তাদের কবরে গিয়ে একজন ফেরেশতা দাঁড়াবে। ফেরেশতার ছবি হবে মানুষের ছবি। যার 30 পারা কোরআন হাফেজ হবে তার জন্য সবচেয়ে সুন্দর একটা যুবক গিয়ে দাঁড়াবে। তিনি চোখ খুলে দেখবেন একজন যুবক, বলছে তুমি কে? বলছে আমি তোমার 30 পারা কোরআন, আমি তোমাকে সঙ্গ দিতে এসেছি, যতক্ষণ তুমি এই কবরে থাকবা আমি তোমার পাশে বসে থাকবো। এবং ওই হাফেজের পিতামাতাকেও কোরআন এইভাবে পাহারা দিবে। আবার একজনকে শুধু আল্লাহ কোরআন পড়তে বলবেন, দুনিয়ার কাউকে বলবেন না। ওই হাফেজদেরকে বলবেন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কাইফা রাত্তালতা ফিদ দুনিয়া, তুমি কোরআন পড়ো আর উপরের দিকে যাও, যেমন কোরআন পড়েছো দুনিয়াতে সেইভাবে তুমি কোরআন পড়ো। কোরআন পড়তে পড়তে যেখানে গিয়ে তার কোরআন শেষ হবে সেখানেই জান্নাতে তার মর্যাদা হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের প্রেমিক বানায়া দেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মোনাজাত হবে? জি জি করব? জি জি, আরেকটু পরে করেন না দোস্ত। না, আরে কি চলবে কইতেছেন মিয়া? সবাই চাইতেছে আমি আসছি, আমি বলছি 7টার সময় আমি বিদায় নেব। কটা বাজে এখন?
অনেক দূরে যেতে হবে প্রিয় ভাইরা। সবাই মহব্বত করে ভালো আরে মোহাব্বত করো, তুমি করো না। আগামী বছরের একটা না, আমরা আবার আগামী বছর ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়, আব্দুর রহমান সুদাইস অথবা কাবার যদি কোনো ইমামকে আমরা বুক করতে পারি, তাহলে আমি ইনশাআল্লাহ তাদের সাথে বুক হয়ে যাব। আমার একটা লিঙ্ক আছে, আব্দুর রহমান আর সুদাইস আমার ছোট ভগ্নিপতির সাথে একই সাথে পড়াশোনা করেছেন। আমরা এটা উনি ইস্ট লন্ডনের ইমাম। দেখি তোমাদের উদ্বোধন করবার কালকে সে আসতে পারে কিনা। জানুয়ারি সে দেশে আসার কথা। আব্দুল কাইয়ুম, ইন্টারনেটে সার্চ দিলে পেয়ে যাবেন, তার হাজার হাজার আলোচনা আছে। ইস্ট লন্ডনের মসজিদটা হলো ইউরোপের সবচেয়ে বড় মসজিদ। আমাদের এখানে মানিকও ওখানে নামাজ পড়েছে, যারাই সেখানে যায় ওখানে, তুমিও গেছো, অনেক বড় মসজিদ। সেই মসজিদটার মেয়েদের যে ভবন ওটা উদ্বোধন করেছেন সুদাইস হাফেজাহুল্লাহ। তিনি সেখানে এসেছেন, ওখানে উদ্বোধন করেছেন এবং তিনি ছেকেছেন, আমার ভগ্নিপতির বাসাতে উঠেছেন, ওখানে নাস্তা খাওয়া দাওয়া করেছেন। তো আমরা ইনশাআল্লাহ যদি পারি, আমরা কাবার ইমামদের, মসজিদে নববীর ইমামদেরকে হৃদয় দিয়ে ভালোবাসি, ঠিক তবে ঠিক। আমাদের এই দুইটা জায়গা আমাদের হৃদয়ে, আমাদের কোথায়? হৃদয়ে। যেতে পারি না সেখানে অনেকেই, কিন্তু সেই ইমামের পিছনে যদি নামাজ পড়ি, ইকবাল বলছিল অন্তত আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ কাবাতে যেতে পারি নাই, ইমামের পিছনে নামাজ পড়ছি, আপনাকে মাফ করে দেন। এই উসিলা তো আমরা ধরতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের আগ্রহ আছে, আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ আগামীতে আসার জন্য। আমরা যেন সূরা কাফ সহ 10টা সূরাকে আমাদের বন্ধু বানাই। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম, সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। বিগত 50 বছর ধরে যেই মাহফিল চালু হয়ে আছে আল্লাহ, যেই কমিটি শুরু করেছে সেখানে এর অধিকাংশ এখন দুনিয়ায় নাই। আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। এই কমিটিকে তুমি কবুল করে নাও। আজকে আমাদের প্রধান অতিথি দীপু সহ, আমার মানিক সহ, ইকবাল সহ, আলমগীর সহ যত মেহমান এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আমাদের পুলিশের সদস্য, ওসি সহ যারা এসেছেন সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ আমার যত শ্রোতা ভাইয়েরা এসেছেন সবার জীবনের গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করুন। নিঃসন্তানের বুকটা সন্তান দিয়ে ভরে দিন। আমাদের মায়েদেরকে সব বিপদ থেকে আপনি হেফাজত করুন। পর্দাশীলা আপনার দিনদার মা হওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ যেই মেয়েদের বিয়ে হয়নি, নেক পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ সব বিপদ থেকে বাংলাদেশের সমস্ত মানুষকে হেফাজত করেন। আগামী পার্লামেন্টটা আপনাদের কোরআনের পার্লামেন্ট করে দেন। আমাদের যত এমপি প্রার্থী আছে সবাইকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ সারা দেশের সব হিন্দু, বৌদ্ধ, সব ধর্মের লোকদেরকে আপনি ইসলামের জন্য কবুল করুন। আমাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক পয়দা করে দিন। আগামী দিনের প্রোগ্রামটাকে আপনি সফল করে দিন। যত আলেম এখানে এসেছে সবাইকে আপনি কবুল করুন। আল্লাহ বিশেষ করে এই কমিটিটাকে আপনি বিপদ থেকে হেফাজত করুন। আমাদের মসজিদের ইমামদেরকে, মাদ্রাসা, স্কুল কলেজের ছাত্রদেরকে আপনি দ্বীনের হেদায়েত দান করে দেন। আল্লাহ কত রোগী এসেছে, রোগ ভালো করে দেন। কত বিপদে পড়ে লোকেরা এসেছে, তাদের বিপদ দূর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যাদের অল্প কামাই, তাদের কামাই রুজিতে আপনি বরকত দিয়ে দেন। সমস্ত চাষি, শ্রমিক, ব্যবসায়ীদেরকে আপনি কবুল করেন। আল্লাহ জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত, জানি না কার জীবনের মৃত্যুর ফরমানা এসে পড়েছে। আল্লাহ কার মৃত্যুর খাটলিয়া তৈরি হয়েছে জানি না। শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যু যখন দুয়ারে আসবে জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।